আমি একদিন কষ্ট করে রুটি বানিয়ে রেখে ৩-৪ দিন আমাকে সকালের নাস্তা নিয়ে কোনো প্যারা লাগে না। তো আজকে থাকছে তোমাদের জন্য সকালের নাস্তাটা কিভাবে খুব সহজে করে নিতে পারবে তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে। আমি শিলা তোমাদেরকে আরো একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আমরা গৃহিণীরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু নাকানি চুবানি খেতে হয় আমাদের সকালের নাস্তাটা নিয়ে। যারা মর্নিং শিফটে বাচ্চাদের নিয়ে স্কুলে যায় বা মাদ্রাসায় যায় তাদের জন্য কিন্তু খুবই একটা প্যারার বিষয়। সকালের নাস্তাটা তৈরি করা কিন্তু আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একদিন কষ্ট করে ৩-৪ দিন অবধি রেস্ট নিতে পারি খুব সহজে। বাচ্চাকে নিয়ে কোনো প্যারা লাগে না সকালের নাস্তাটা নিয়ে। ভিডিওটা যারা ক্লিক করে এতদূর অবধি দেখে ফেলেছো, তোমাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটা আরো কিছু বন্ধুদের কাছে ছড়িয়ে যেতে। তাই তোমাদের মূল্যবান লাইকটি দিয়ে আমার পুরো ভিডিওটা সময় জুড়ে দেখার অনুরোধ করছি প্রিয় বন্ধুরা। সময়ের সাথে সাথে কিন্তু মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে, পাশাপাশি কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা কিন্তু নতুন নতুন পায়। কারণ যে কোনো কাজ কিন্তু সহজেই করা যায় না, সময় নিয়ে কিন্তু শিখে তারপরে কিন্তু ওই অভিজ্ঞতা পরিপূর্ণভাবে হয়। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে মানুষকে কি বলবো যে নিজের মেয়ে তো নিজের মেয়ে আর পরের মেয়ে তো পরের মেয়ে। আসলে বাবা-মার বাসা থেকে কিন্তু কেউ কোনো কাজ শিখে আসে নাই। তাকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে দেখে দেখে শিখে। আমি আমার লেখাপড়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কখনো রুটি কি কোনো কাজকর্মই করিনি। পরবর্তীতে শ্বশুরবাড়ি এসে কিন্তু সব কাজকর্মই শিখেছি আলহামদুলিল্লাহ। অবশ্য আমি আমার জালকে দেখে আমার যা যে আছে তাকে দেখে শিখেছি। একটা কথা কি জানো? এই রুটি বানানো নিয়ে অনেক কিছু হয়েছে আমার লাইফে। তখন যখন শুরু থেকে পারতাম না রুটি বানাতে, তখন রুটি গোল হতো না কেন? আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনিয়েছে। রুটি কেন গোল হয় না? আসলে কি মানুষের বিবেক বিবেচনাটা হলো নিজের কাছে। রুটি গোল হয় না কারণে আমি আমার বাবা-মা সহ অনেক ধরনের কথার সম্মুখীন হয়েছি। রুটি শুধু গোল হয়নি কেন? আসলে এটা হাস্যকর। গোল হয়নি, আজ হয়নি, কাল হবে। এই যে যেমন এখন কিন্তু আমি সময়ের সাথে সাথে রুটি গোল করাটা শিখে গিয়েছি। তো বলা যায় শ্বশুর-শাশুড়ি আসলে এরকমই হয়। তারা তো পরের মেয়েকে আর নিজের ভাবে না। এজন্য তাদের বাবা-মা তুলে বিভিন্ন গালাগালি অনেক কটু কথা বলায়। তো এইসব কথা আর নাই মনে করলাম। রুটি আসলে বানাতে গেলে সত্যি কথা আমার শাশুড়ি যত জীবন বেঁচে থাকুক না কেন, তার কথা ডেফিনিটলি আমার মনে পড়বে, তা আবার রুটি বানাতে গিয়ে। কারণ যতবার আমি রুটি বানাতে যাই না কেন আমার শাশুড়ির কথা মোস্ট ইম্পোর্টেন্ট মনে হবেই। কারণ উনার রুটি বানানোর যে মানে আমাকে যে কত কথা বলেছে, সেই কথাগুলো আমার মনে পড়ে যায়। তো এটা সত্যি আমি জীবনে কখনোই ভুলব না। তো যাই হোক, এখন এই যে রুটিগুলো আমি সুন্দর করে বেলে নিয়েছি। তারপর এগুলোকে আমি হালকা একটু করে এপাশ-ওপাশ ছেঁকে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ছেঁকে নেওয়ার পর এখন দেখলাম আমি আমার রান্নাঘরে কি সুন্দর একটা পর্যায়পতি এসেছে। তো এটাকে আমি একটু ভিডিওতে ক্যামেরাবন্দি করে নিলাম। এটা বেরোনোর চেষ্টা করছে আরকি। বেরোনোর জন্য আরকি জায়গা খুঁজছে। তো আমি একটু ভিডিও করার পরে দেখি পর্যায়পতিটা বেরিয়ে গেছে। এর মধ্যে আমার পর্যায়পতির ভিডিওটা শুট করা হলো। এর মধ্যে কিন্তু আমার রুটিগুলি ছাঁকা অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে ফ্যানের বাতাসে পুরোপুরি ঠান্ডা করে নিব। এই যে উল্টিয়ে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি। সকালের নাস্তাটা এত একটা মানে বিরক্তিকর বিষয় যে আমার ছেলের মাদ্রাসা মর্নিং শিফটে সকালবেলা। তো ৭ টায় আমার ঘুমের থেকে উঠে তারপরে দেখা যাচ্ছে ফ্রিজে যদি ফ্রোজেন করা রুটি থাকে খুব সহজে আমি বের করে আমার হাসব্যান্ড আর আমি আমার বাচ্চা নাস্তা করে তারপরে যার যার কাজে চলে যাই। কিন্তু না থাকলে কিন্তু অনেক কষ্ট হয়। তৈরি করো ঝামেলা, অনেকটা ঝামেলা হয়ে যায়। এই তো রুটি বানাতে বানাতে কিন্তু আমার হালকা একটু ক্ষুধাও লেগে গিয়েছিল। তখন আমি একটা কলা খেয়ে নিলাম। তো কলা কিন্তু খেতে হবে কারণ কলা কিন্তু খেলে কিন্তু আমাদের শরীরের অনেক ধরনের সমস্যা থেকে আমরা দূরে চলে যাই আরকি সমস্যাগুলো। তো এদিকে তো রুটিগুলো ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি আসছি আমার রান্নার জন্য। কি রান্না করা যায়? তো ছোট মাছগুলো আছে, আজকে ছোট মাছগুলোকে আমি কষিয়ে খুব ভালো করে রান্না করব। আমি কিন্তু গ্রামের মেয়ে, যার কারণে কিন্তু আমাকে নদীর মাছ আমি খুবই বেশি পছন্দ করি। কিন্তু আফসোসের বিষয় হলো শহরের মধ্যে কিন্তু চাষের মাছ তো বেশি খাওয়া পড়ে। আর আমার ঘরের যারা আছে
তারা তো বড় মাছ ছাড়া খাবারই খায় না। আমার হাসব্যান্ড আর আমার ছেলে, তারা তো মনে করো বড় মাছ ছাড়া অন্য কোনো খাবার খায় না। আর এই যে ছোট মাছগুলো দেখছো, এই ছোট মাছগুলো রান্না করলে সবগুলো আমার পেটেই যাবে। তারা তো ছোট মাছ হাতে ধরেই না। পাট শাকগুলো গতকালকে রাত্রে তোমাদের ভাই এনেছিল। তো আমি সুন্দর করে বেছে তারপরে এগুলো রেখে দিলাম। তো পাট শাকগুলো কিন্তু খুবই টাটকা ছিল। যে গতকাল রাত্রে এনেছে বলে একটু আর কি নির্জীব হয়ে গেছে। এগুলো বেছে পরিষ্কার করে এসে পড়লাম রুটির কাছে। এখন রুটিগুলোকে খুব সুন্দর করে প্যাকেজিং করে নিব। রুটিগুলো যেহেতু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, আমাদের সকালের নাস্তাটা খুবই হালকা হয়। আমার হাজবেন্ড আর আমি কিন্তু একটার বেশি রুটি খাই না, নিজেদের স্বাস্থ্যটা একটু মেনটেন করার জন্য। আর এমনিতে সকালে ভারী খাবার না খাওয়াটাই ভালো। তো আমরা যেহেতু একটা বেশি রুটি খাই না, তো আমি 3টা করে একই প্যাকেজিংটা করব। 3টা রুটি একটা পলিথিনের ভেতর দিয়ে আমি আলাদা আলাদা ভাবে ভাগ করে রাখবো, যেটা কয়দিনের রুটি হয়। যেহেতু আমাদের একটা 3টা রুটি হলে কিন্তু আমাদের নাস্তাগুলো হয়ে যায়। তো 3জন 3টা করে রুটি আমি দেখছি কয়টা প্যাকেট হয়। তো এভাবে করে আমি প্যাকেটগুলো করে নিব। বিয়ের পর কিন্তু আমি রুটি একদমই খেতে পারতাম না, কারণ রুটি খেলে আমার শরীরটা অনেক খারাপ লাগতো। তো ধীরে ধীরে রুটি খেতে খেতে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আগে এমনও হতো যে প্রতিদিন সকালবেলা ভাত না খেলে আমার কিন্তু ভালোই লাগতো না। আর এখন দেখা যায় আমার অন্তত একটা রুটি হলেই কিন্তু আমার সকালে নাস্তা হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় আমার সকালে নাস্তা করাই হয়নি, কারণ আমার হাজবেন্ডের দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে যায়। আমাকে মাদ্রাসা থেকে এসে তারপর আমার রান্না বান্না নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমি যে নিজের খাবারের কথা পুরোপুরি ভুলে যাই। আসলে মেয়েদের জীবনটা এমন, যখন তাদের রান্নার দায়িত্ব নিজের উপর পড়ে, তখন কিন্তু নিজের সংসার যখন হয়ে যায়, তখন কিভাবে তার কাজগুলোকে সহজ করতে হয়, কিভাবে কি করলে আমাদের ভালো হবে সেটা নিয়ে মাথা ব্যথা, মাথা টেনশন। তো সেই অনুযায়ী কিন্তু নিজের খেয়ালটা রাখা হয় না। হয়তোবা একটা মেয়ে বিয়ের আগে কেমন থাকে আর বিয়ের পর কেমন থাকে, আকাশ পাতাল ডিফারেন্স। এদিকে আলোগুলো বের করে দেখি কি সুন্দর, মানে ফুল ফুটের মতো জীবন রয়েছে, যেমন যেমন ফুল ফুটে রয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আজকে রান্না করেছিলাম পাট শাক আর ছোট মাছ দিয়ে কষিয়ে রান্না করেছি। আমার তো ভীষণ খেতে ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য।